আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেশ দেশান্তর থেকে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা। আমি এখানে 160 পিস খেজুর আমি বীজ থেকে চারা তৈরি করেছি। আসলে এখানে দুইটা জাত, একটা হইতেছে এটা হইতেছে মরিয়ম, দেখেন এই যে পাতা অনেকটা বড় হয়ে গেছে গা, আর এটা হলো আজোয়া এবং মরিয়ম। এখানে 160 পিস চারা আছে। তা আমি প্রথমত অবস্থায় এই আপনার এই চারাগুলো আমি নিজেই রোপণ করব, বিক্রির জন্য না। তো বিভিন্ন ইউটিউবে অনেক প্রতিবেদন দেখেছি, আসলে বাংলাদেশে অনেক বাগান হয়ে গেছে। আমি সরাসরি অনেক বাগানে গিয়েছি এবং খেজুরও খেয়েছি। আসলেই সত্যি বলতে কি, না খেলে বিশ্বাসযোগ্য না, সত্যি চমৎকার মিষ্টি। তা আজোয়া মরিয়ম খেজুরটা অত্যন্ত একটা ভালো খেজুর এবং এই আজোয়া খেজুরটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেন। আজোয়া খেজুরটা পাকলে কালো হয়। এখানে যে 160 পিস চারা আমি আগামী মাসে, বর্তমান সেপ্টেম্বরের আজকে 13 তারিখ 2024, অক্টোবর মাসের প্রথম দিক দিয়ে আমি একটা জায়গা রেডি করতেছি, ওটা লাগাবো। লাগানোর সময় আর একটা ভিডিও দিব, লাগানোর নিয়ম কানুনটা কি। আর এগুলো আসলে পরিচর্যা আছে, শুধু বিচি থেকে চারা রোপণ করলে আর পলিব্যাগে উঠাইলেই যে চারা হয়ে যাবে তা না। অন্তত 10 দিন অন্তর অন্তর ম্যাঙ্কোজেব জাতীয় ছত্রাকনাশক ওই মাসে একটা বিষ প্রয়োগ করলেই যথেষ্ট। আর এই যে গোড়াতে আপনার 1 মুষ্টি করে জৈব সার, আধা মুষ্টি টিএসপি, এগুলো 15 দিন 20 দিন পর পর এইভাবে দিতে হয়। গোড়ায় গোড়ায় দিলে চারাগুলার গ্রোথ ভালো থাকে। আর পানি যদি শর্ট থাকে, শুকনো থাকে, পানি দিতে হয়। তে আমি এই চারাগুলা রেডি করছি, আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আমি রোপণ করব। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা আসলে বাংলাদেশের জন্য খেজুর চাষ হইতেছে একটা নতুন সম্ভাবনা। এটা ধীরে ধীরে অনেক বাগান হয়ে গেছে। আপনারাও রেডি থাকেন, প্রত্যেক বাড়িতে এক একটা করে খেজুর গাছ আপনি রোপণ করবেন। একটা রোপণ করলে দেখা গেছে যে পরিমাণ বাধা আসে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। বাস্তবে না দেখলে বিশ্বাসযোগ্য না। আমি দেখেছি, তাই আমি বীজ থেকে চারা তৈরি করছি। ধন্যবাদ সবাইকে। মেম্বার কিন্ডারগার্টেন, শেরপুর জেলা, নকলা থানা, নারায়ণখোলা গ্রাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার এই চ্যানেলটা বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, যেন এই চ্যানেলের সাথে আপনারা থাকতে পারেন নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার জন্য। আর যারা বুঝেন না, আমার কাছ থেকে জানার জন্য পরামর্শ চাইলে আমি দিব, চেষ্টা করব। আমাকেও আপনারা যদি জানা থাকে পরামর্শ দিবেন। ধন্যবাদ সবাইকে।